ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সংকটময় পথ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং প্রতিটি পেরেশানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মুক্তির পথ বের করে দিবেন। শুধু তাই নয়, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই জায়গা থেকে রিজিক আসার কোনো কল্পনাই ছিল না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার আমল যদি আমরা বেশি থেকে বেশি করতে পারি, সবাই পাইছি ইস্তিগফার, সংক্ষিপ্ত ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বেশি বেশি ইস্তিগফার করি, নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করি। আল্লাহ অতীতে যত ধরনের গুনাহ কাজ করেছি, এগুলো ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। অতীতে যা করেছি আর ভবিষ্যতে করব না। এরকম তওবা ইস্তিগফার যদি আমরা বেশি থেকে বেশি করতে পারি, আমাদের যত ধরনের পেরেশানি আছে এগুলা থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। যত ধরনের সংকটময় পথ আছে এগুলা থেকে আল্লাহ উদ্ধারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। চার নম্বর আমল হইল আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাররাহু ওয়া ইউসিদা লাহু ফি রিজকিহি আও ইউসিয়া লাহু ফি আসারিহি ফালইয়াসির রাহিমাহু। কেউ যদি চায় তার রিজিক প্রশস্ত হোক, এবং কেউ যদি চায় তার আয়ু দীর্ঘায়িত হোক, ফালইয়াসির রাহিমাহু, সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে, আত্মীয়দের হক যদি কেউ আদায় করে, আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। তো দুরূদের আমল যদি আমরা করতে পারি, রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারি, আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবেন। আরো তো অনেক ফায়দা আছে। এক হাদিসের মধ্যে আছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি রাসূলের উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদের আমল করলে রিজিক বৃদ্ধি হবে, আমাদের গুনাহগুলো মাফ হবে, আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বর্ষণ হবে। বলুন না সুবহানাল্লাহ। 6 নম্বর আমল হইল দান খয়রাত করা। কি করা? দান খয়রাত করা, সদকা করা। সদকার মাধ্যমে মানুষের মাল কমে না, আল্লাহ তাআলা মানুষের মালকে বৃদ্ধি করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, ইন্না রাব্বি, নিশ্চয়ই আমার রব, ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করে দেন। ওয়া ইয়াকদিরু লাহু, আর যার জন্য ইচ্ছা করে তার রিজিককে সংকীর্ণ করে দেন। ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। যদি তোমরা দান খয়রাত করো, আল্লাহ তাআলা এর বিনিময় দান করেন।
ভিত্তি ভাগ। এই কারণে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করার জন্য চেষ্টা করব। এর দ্বারা আমাদের রিজিক কি পাইবে? বৃদ্ধি পাইবে। 7 নম্বর আমল হইল আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা। যে নিয়ামত আপনি পেয়েছেন ওই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাযীদান্নাকুম তোমাদের জন্য বৃদ্ধি করে দিব। ওয়া লা ইন কাফারতুম যদি তোমরা অকৃতজ্ঞ হও ইন্না আযাবী লাশাদীদ নিশ্চয়ই আমার আযাব হইল ভয়াবহ আযাব। এই কারণে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করে। যে নিয়ামত আল্লাহ দান করেছেন ওই নিয়ামতের জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। আরো অনেক আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ তাআলা বান্দাকে বৃদ্ধি করে দেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين يا أكرم الأكرمين. পবিত্র জুমাবাদ আপনার ঘরের মধ্যে একত্রিত হয়ে বুক ভরা শানিয়ে আপনি গরিবের দরবারে দুইখানা হাত উঠাইলাম আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আমরা জীবনে জানা অজানাই ইচ্ছা অনিচ্ছায় হাতের দ্বারা পায়ের দ্বারা সমাজের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রকাশ্যে এবং গোপনে যত ধরনের গুনাহ করেছি আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করুন আল্লাহ। আমরা সবাই হইলাম গুনাহগার কিন্তু আপনি দয়ালু গফফার। আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমাদের যত আর কোনো মুসাইবা না। ইয়া রাব্বাল আলামিন ইয়া
কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা তৈরি করার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামুল আকরামিন ইয়া আল্লাহ যত মুসলমান বাড়িতে হসপিটালে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ সবাইকে দারুশ শিফা থেকে শিফা দান ইয়া রাব্বাল আলামিন যত মুমিন মুসলমান নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে আল্লাহ সবাইকে আপনি কুদরতি ভাবে সাহায্য করেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের নূর দান করেন আমাদের ঈমানকে মজবুত বানায় দেন আল্লাহ আমাদের আমলকে সুন্দর বানায় দেন আল্লাহ আমাদের আমলকে সুন্দর বানায় দেন আল্লাহ আমাদের মুআমালাত মুআশারাতকে সুন্দর বানায় দেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া কারমাল আকরামিন ইয়া আল্লাহ যত মুমিন মুসলমান পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি থেকে আপনি উদ্ধার করেন ইয়া আল্লাহ জাইনাল আবেদিন শাহ মুনার পে এবং জামাতের জন্য দোয়া চেয়েছি আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আপনি মনিবের জানাছে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া কারমাল আকরামিন ওই উদ্দেশ্যের মধ্যে তাদেরকে কামিয়াবি হওয়ার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন কাজীউদ্দিন শাহ দোয়া চেয়েছে ইয়া রাব্বাল আলামিন ইয়া কারমাল আকরামিন যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সেই উদ্দেশ্যকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ বিশেষ করে ওনার সন্তানদেরকে নেককার পরহেজগার বানায়া দেন ইয়া আল্লাহ তাদেরকে হায়াত আপনি বানায়া দেন আমরা যারা হাত খাইলাম আমাদের সন্তানদেরকে আপনি নেক হায়াত বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন তাদেরকে নেককার পরহেজগার হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ আমাদের সন্তানদের জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে আপনি বেইজ্জতি করিয়েন না আল্লাহ পরকালে আমাদেরকে আমাদের সন্তানদের জন্য বেইজ্জতি করিয়েন না আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া কারমাল আকরামিন আমাদের আরো যত নেক মাকাসিদ আছে আল্লাহ আমাদের নেক মাকাসিদগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ এই মসজিদের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত ইয়া আল্লাহ অত্র মহল্লার যত নরনারী ইয়া আল্লাহ ঈমান অন্ধকার কবরে শহীদ আছে আল্লাহ তাদের দরজাকে আপনি বুলন্দ করেন আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দিয়ে তাদের কবরকে ভরপুর করে দেন আল্লাহ এই মুহূর্তে আমাদের নিয়ামত করে দেন দুরূদের সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين